হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলে এলাম সকাল সকাল আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে। তার আগে বলো বন্ধুরা, যা গরম পড়েছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই দেখো চিকেনটা ধুয়ে লেবু, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে মেখে রেখে দেবো। আর এদিকে দেখো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কার পেস্ট করব। এদিকে দেখো চিকেন করব, তার জন্য কি করেছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ওদিকে পুরো কাটা রেডি। আর এদিকে দেখো কি নিয়েছি বন্ধুরা, উচ্ছে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তো দেখেছো উচ্ছে আলু, তেল গরম হয়েছে, তার উপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেবো, বাট হলুদটা পরে দেবো, কারণ হলুদ দিলে সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য লবণ দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। তো দেখো এবার আমি হলুদটা দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কিভাবে ভাজছি। তো হ্যাঁ বন্ধুরা, এরকম করে উচ্ছে রান্না করে খাবে, দারুণ হয় দেখবে। তারপর আমাকে কমেন্ট করে এসে বলবে তোমরা উচ্ছে আলু ভাজা খেয়েছো। বাট এটা আমি কি বাটা দিলাম, এটার মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা বন্ধুরা। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার কি করলাম, একটুখানি জল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণেই জল দিয়েছিলাম, তো দেওয়া হয়ে গেছে অলরেডি। তরকারিটা কমপ্লিট, দেখে নিয়েছো। আর কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর কি করছি দেখো, এই দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এটার আমি চিংড়ি মাছের মালাইকারি করব। বাট তোমাদের কতটা কি দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না, তো বলে দিলাম যে এটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো কি কি করছি। তো দেখো এদিকে চিকেনটা কিছুটা তুলে নিয়েছি, আর এদিকে দেখো বানিয়েছি ফ্রাইড রাইস। রাগ করো না, আজকে কিছু দেখাতে পারিনি। তো চলো টাটা, ভালো থেকো।